হ্যালো সবাইকে, বহুদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই দিনটা ছিল 2024-এর আমার একটা স্পেশাল দিন। আমার স্পেশাল দিন মানেই হলো আমার জন্মদিন। তো সেদিনকে নাইট ডিউটি করে ফিরেছি, আর ফিরেই দেখলাম দীপু, সোনিয়া আর মৌ চলে এসেছে আমাকে সারপ্রাইজ দিতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে মেয়ের বান্ধবীরা এসছে হঠাৎ করে চমকে দিতে। মেয়েরা এখন কফি করে দিয়েছি তাড়াতাড়ি করে, আমার বেরোনোর আছে বলে। তারপর পরে কি খেতে দেবো আমি জানি না। মানে খেয়ে নে। তো ফার্স্টেই মায়ের গলাটা তোমরা শুনলে। আসলে ব্যাপারটা হচ্ছে আমি এতটাই মানে কি বলবো, সারপ্রাইজড ছিলাম। একদম নাইট ডিউটি করে এসছি, আর ঢুকতে না ঢুকতেই দেখলাম ওরা তিনজনেও চলে এসছে। তো তারপরে আমি চানে ঢুকে গেছিলাম, আর ওরা তিনজনে বসে গল্প করছিল। মা ওদেরকে তখন কফি দিয়েছিল। আর তারপর এখানে চলছে এখন ডেকোরেশন। তো ওরাই সমস্তটা নিজেরা মিলে করেছে। আমার সত্যি বলতে কি সেই দিনটাতে এত শরীরটা খারাপ ছিল, মানে আমি নাইট করেছি রীতিমতো জ্বরের ঘোরে, আর সকালে আমার বসার ক্ষমতা ছিল না এরকম। বাট ওরা এসছিল বলে তার মধ্যেও ওই মজাটুকু ভালো মতনই করে নিয়েছি। কিছু সাজনা করে অনেক সেজে ফেলেছি। শরীরটা একটু খারাপ ছিল, বাট হাতটা ও ঠিক আছে। শরীরটা একটু খারাপ ছিল, বাট এখন আমার মজাই লাগছে ভালোই। এই যে কেক, এই যে এনারা আমার জন্য এনেছেন। আমি ঢুকতে না ঢুকতেই আমরা চলে এসেছি। আমি ঢুকতে না ঢুকতেই সারপ্রাইজড হয়ে গেছি। করে আরো সারপ্রাইজ হতো। আর এখানে খুব ভালো করে ডেকোরেশন করেছে ওরা, এতক্ষণ ধরে করছিল। এটা আমার খুব মজা লেগেছে। যে বার্থডে গার্লের এখন ফটোশুট চলছে, মৌ ফটোশুট করছে, সুন্দর করে বসে বসে পোজ দিচ্ছে আমাদের বার্থডে গার্ল। আমার এটাই ভালো লাগছে যে আমাকে কোনো রকম খাটতেই হচ্ছে না। সোনুই মানে তোরাই ব্লগ করে দিচ্ছি, তোরাই সব কিছু করে দিচ্ছি, মজা লাগে আমার। তো এইবার হচ্ছে কেক কাটার পর্ব। তো তার আগে কিছু ফটোশ্যুট যেমন চলতে থাকে সেরকমই আর কি, মৌ সব ফটো তুলে দিচ্ছিল আমাকে। আর এখন আমি ভিডিওটা দেখছি আর আমার ভীষণ ভালো লাগছে। সেদিন অত কষ্ট ছিল, তার মধ্যে ওরা এসেছিল বলে এইটুকু আনন্দ করতে পেরেছি। দেখ খুলে, আমার ভালো লাগে না এই জন্য, জানিস তো। বাড়াবাড়িটা না করিস। বাড়াবাড়ি করেছি? কিছুই করিনি বাড়াবাড়ি। খোল না রে ভাই, কোন দিক দিয়ে খোলা? সিটা সোজা থাকবে সেরকম ভাবে খোলা। দেখি দেখি ঘোড়া গিফটটা, ওয়াও such a beauty। দেখি দেখি। এই হচ্ছে আমাদের তরফ থেকে এটা বই? হ্যাঁ বলেই তো দিলাম। থ্যাংক ইউ। বইটা দেখা সামনের দিক থেকে। আমি সত্যি খুব 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 খুশি হয়ে গেছি। ফুলটার জন্য সব থেকে বেশি থ্যাংক ইউ। সবাইকে অবশ্যই। আর একটা স্পেশাল গিফট আছে পিসিমণির জন্য। এটা ফেক, ওটাতে বলে অবাক হয়ে যাচ্ছে। আরে ব্লগারটা এইভাবে তো টেক নেয়, কিন্তু এটা দারুণ হয়েছে, দারুণ দারুণ। মিশিয়ে দাও সবাইকে। এটা শুধু বাঁধানোর সময়ের অভাবে দিবানিটা বাঁধিয়ে উঠতে পারে। এটা প্রচুর পছন্দ। মানে আমাদের কাছে ভালো কাগজ ছিল না বলে, নাহলে মোটা কাগজ থাকলে তুই ওইটা ধর, আমি পিছন থেকে এইটা সোনিয়া ধর।
আমি এই সমস্ত জিনিস এত পছন্দ করি না, সব কটাই আমার পছন্দের জিনিস। এটা মোটা পিস বলে এটা পারলে আটকে রাখি। হ্যাঁ তুমি এটা কি করছো আরে এটা দিয়ে বলি বাঁধিয়ে দিতে। না তার থেকে না, এই ঘরোয়া A4 ফর্সা size ভালো paper এর আবার লাগবে। কি বাঁধাবে? না তুই না না এটা তো কোনো অসুবিধা হবে না। আমি বলছি তুই ওই একটা ব্ল্যাক ভুল বর্ডার করে দেওয়া ফেলেছি, পেজের কিনে ব্যাপারটা ঠিক আমি জানতাম না, এটা একটা করে নিয়েছি, তারপরে দেখছি কেটে গেছে তো মাথা মাথা, তারপর আরেকটা করেছি। তুই ওই ভালো, ব্ল্যাক বর্ডার এটা দেওয়া একটা আমার- ফটো ফ্রেম বাড়িতে আমি বানিয়ে করে নেবো। তো এত মিষ্টি গিফটগুলো সোনিয়া, দীপু আর মৌ তিনজন মিলে আমাকে দিয়েছিল। আমার মানে প্রচণ্ড পছন্দের সবকটা জিনিস। আর এখন যে গিফটগুলো খোলা হচ্ছে সেটাও হচ্ছে আমার ব্রো পাঠিয়েছে, যার সাথে আমার মানে রীতিমতো ডেলি ঝগড়া হয়। তারপরেও আবার এত ভালো ভালো গিফট দিয়েছে আমাকে। দেখতে থাকি এক্স্যাক্টলি। তুমি ওটা করছো কি? সত্যি তোমার পোলাও দিয়ে যাও এদের আরো। না দিয়ে গেছে বলাও। তোরা এইটুকু করে খাস, আমি তো তোদের ডবলে ডবল খাই ভাই। টিপুর তো পেট ভরবে না, আমি শিওর। তোমাকে কত খেতে দেখেছি। এখানে এখন ম্যাডামরা খেতে বসে গেছেন, আর ওদের জন্য বাসন্তী পোলাও আর চিলি পনিরের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যেটা আমারও খুব ফেভারিট আর কি, বাসন্তী পোলাও। আর চিলি পনিরটা আমিই বলেছিলাম, আর তার সাথে মা বানিয়েছিল আবার ক্রিস্পি হানি চিকেন, যেটা মা এখন দুর্দান্ত বলে। তুই কেন বাই করছিস? আজকে সিজাশ্রীর বার্থডেটা মোটামুটি সেলিব্রেট করে আমাদের ফেললাম। তরফ থেকে সেলিব্রেশনটা হলো। ডানা আসছে না, ডানা ওই জন্য ডানা আমরা সকাল 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 এসে সেলিব্রেট করে ফেলেছি। না ঝড়টার নাম হ্যাঁ, ডানা। জানতাম না। টাটা, থ্যাংক ইউ সো bye মাচ, bye। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বার করে বারণ করেছিলাম মাকে যে কিচ্ছু করবে না, কারণ আমি দিনের বেলা এত কিছু খেয়ে ফেললে রাত্রিবেলা যদি যে কোনো রেস্টুরেন্টে যাই না কেন কিছু খেতে পারবো না। কিন্তু তবুও মা এত কিছু করেছে। আমি বলেছিলাম শুধুমাত্র পোলাও আর চিলি পনির করতে, চিকেনও করতে বারণ করেছিলাম, যাতে আমি রাত্রিবেলা গিয়ে ভালো করে খেতে পারি, কিন্তু মা সব করবেই। যাই হোক করেছে, যখন এখন খাই। কথা বলার ধরনটা শুনেই বোঝা যাচ্ছে বোধহয় যে সেদিন কতটা অসুস্থ ছিলাম। আর তারপরে আবার রাতে চলে গেছিলাম সিঙ্গুরের একটা রেস্টুরেন্টে, ছোট রেস্টুরেন্ট বাট ভীষণ সুন্দর। আর এখন আমরা ঢুকেছিলাম নিয়মমতো কেক কিনতে। তো চলো দেখো যে কোন রেস্টুরেন্টে গেছিলাম। আমরা চলে গেছিলাম সিঙ্গুরের বং টিক্কায়। আর এবছর প্রথম বছর কেকে আমার নামটা বাংলায় লেখা হয়েছিল, তাও আমারই ইচ্ছায়। জানি না কেন এবছর ইচ্ছা করলো বাংলায় লিখতে। আর তারপর দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, যদিও এটা অনেক দিন আগের, তো ভুলেও গেছি কী খেয়েছিলাম। তারপরেও ওই যতটুকু দেখে মনে পড়লো আর কি, কাবাব খেয়েছিলাম আর ফ্রায়েড রাইস, চিলি চিকেন, এরকমই কিছু খেয়েছিলাম আর কি সেদিন।
এসেছিলাম, খুব ভালো লেগেছিল এদের ব্যবহার। আর আজকে আমার জন্মদিন, তো দাদা দেখতে পেয়ে আমাকে এতগুলো লজেন্স দিয়ে গেল, তাতে উইশ করে গেল। এই জিনিসটাই খুব ভালো লেগেছে, একটা ঘরোয়া পরিবেশ। চলে খাওয়া দাওয়া হয়ে গেল, পারলাম, তাই তো? ওই ভাই তারা চলে এসেছি বাড়ি। জন্মদিন শেষ হতে আর 1 ঘন্টা মতো বাকি। জ্বরে জ্বরে শুয়ে শুয়ে কেটে গেল, মাঝখানে খালি উঠে একটু মজা করে নিলাম, একটু কেক কেটে নিলাম। আগে থাকতে এত এক্সাইটেড হয়ে থাকি, আর এই সামনে এলে জন্মদিনটা চলে এলে ফট করে কী করে কেটে যায়। এক্সাইটমেন্ট আর কাজই করছে না আমার এবছর, আমি কেন জানি না। মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, কোনো এক্সাইটমেন্টই আমার ছিল না। মানে তাও তো টুকটুক করে মজা করে নিয়েছি একটু, তো ঠিক আছে। বাট আগে যেরকম জন্মদিন নিয়ে পাগল হয়ে যেতাম, জানি না কেন এবছর সেটা একদমই নেই। আর 1 ঘন্টা বাকি, ফট করে চলে যাবে জন্মদিনটা, আবার 1 বছর ওয়েট করতে হবে। হয়তো ভেবেছিলাম এতটাই আমার শরীর খারাপ, আমি তো ভাবলাম যে শুয়ে শুয়ে আমার কেটে যাবে পুরো দিনটা। তো যাই হোক, তার মধ্যেও ভালোই মজা হয়েছে আর কি। তো আজকের ব্লগটা এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।